আমাদের সমাজে সালাত আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? তাহলে কি হইলো ভাই? তাহলে কি হইলো ভাই? তাহলে তো বোঝা যাচ্ছে ফসলও আছে, আগাও আছে। তার মানে কি আছে? এখন বলেন, এখন আমার বলেন, এখন কি সালাত বাদ দিয়ে দেবো আমরা? না। এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি আজকে। এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি। সালাত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে ঠিক এক রাকাত আদায় হয়েছে ফজরের, এর মধ্যেই ছুরি ঢুকিয়েছে, নাড়ি ভুড়ি বের হয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গিয়েছেন, সেন্সলেস হয়েছেন, সালাত ভঙ্গ হয়ে গেছে। সবাই সালাত রেখে সবাই দৌড়তেছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন মুসলিম কিরাম, এটা সালাতের শিক্ষা। একজন নেতা ইমাম, ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা, ইমাম মানে শাসক, উনি আহত হয়েছে, উনি পড়ে গেছেন। আমাদের সালাত থেকে এখনো কি হয় নাই? ছুটি হয় নাই। সালাত চলবে, ওনাকে সরিয়ে দিয়ে পরবর্তী ইমাম দাঁড়িয়ে গেছেন না, দাঁড়িয়ে যান নাই? এই জন্য ইসলামে ব্যক্তি গুরুত্বপূর্ণ না, ইসলামে আদর্শটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে বলা হয় অমুককে শেষ করে দেওয়া হবে, ব্যক্তিকে শেষ করে দেওয়া হবে, ইসলামের আদর্শকে কেউ শেষ করতে পারবে না। ওমরকে সরাই কি নামাজ শেষ করা গেছে? ওমর সেন্সলেস হয়ে পড়ে গেছে, পিছন থেকে একজন এসে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বাড়িতে নেওয়া হয়েছে, গামছা বেঁধে তার পেটের নাড়ি বুড়িটা কোন রকম আটকে রাখা হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ দেওয়া হয়েছে মুখের ভিতর, দুধ পেট থেকে বের হয়ে চলে যাচ্ছে। কি পরিমাণে আহত হলে সেই আহত লোকটা যখন কিছুটা চিকিৎসা শেষ করে তার সেন্স ফিরেছে, সেন্স ফেরার পর প্রথম জিজ্ঞেস করেন, আমার আঘাত করছে কে? ওই লোক ধরতে পারছো কিনা? এটা জিজ্ঞেস করছে। তোমরা কি করলা? কি দায়িত্ব ছিল তোমাদের? আমার মতো ওমরকে চাকু মেরে চলে গেল আর তোমরা এখানে ঘোড়ার ঘাস কাটছো? এটা জিজ্ঞেস করছে না? তাহলে জিজ্ঞেস করছে যে ওরে পুলিশ গ্রেফতার করছে কিনা? স্থির স্থির সালাত, সালাত আপনাকে স্থিরতা শেখায়, ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান মুসল্লিদেরকে সামনে রেখে জিজ্ঞেস করলেন, আমি তো এক রাকাত আদায় করেছি, আর এক রাকাত তোমরা শেষ করতে পারছো কিনা? আর এক রাকাত সালাত, ফজরের সালাত শেষ হয়েছে কিনা? এই দায়িত্ব কি তোমরা পালন করতে পারছো? ফজরের 2 রাকাত সালাত আমি 1 রাকাত শেষ করে আসছি, আর 1 রাকাত তোমরা দায়িত্ব নিয়ে শেষ করতে পারছো কি? This is Islam. This is leader. This is the spirit of Islam. আপনি আহত হয়ে যাবেন, আপনি শহীদ হয়ে যাবেন, কিন্তু ইসলামের দায়িত্ব পালন চলমান ছিল, আছে এবং শফিকুল ইসলাম মাসুদের জন্য, ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য, সভাপতি সাহেবের জন্য, ইসলামের মসজিদের মাদ্রাসার দ্বীনের খেদমতের কোনো কাজ কেউ আটকাতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও পারবে না। This is Islam. সালাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আহত হয়েছেন যুদ্ধের ময়দানে, পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে, তীর স্থির। সালাত কতটা স্থির আপনাকে শিখায়, কতটা স্থিরতা শিখায়। পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে, হাত দিতে দিচ্ছে না কাউকে, কাউকে হাত দিতে দিচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এতটা যন্ত্রণা কাতর, এতটা অস্থির হলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থার মধ্যে চিকিৎসকরা হাত দিতে দিচ্ছে না, চিকিৎসা হাত দিতে পারছেন না, ওনার সাথে একজন এসে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এই তীর খোলার একটাই মাত্র পথ আছে, একটাই মাত্র রাস্তা আছে, একটাই মাত্র ওয়ে আছে। সেটা কি? তাকে নামাজে দাঁড় করে দাও, এরপরে তীর খোলো না কেন, তার পা ওখান থেকে খুলে নাও, কিছুই সেটা। আমার ভাইয়েরা, এখানে কে মুসল্লি শফিকুল ইসলাম মাসুদ সহ কে এখানে আছি যে আমার পায়ের তীর খোলার জন্য নামাজে দাঁড় করিয়ে তীর খুলে নেওয়া হবে, আমি টেরই পাবো না? আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি ঠিক কথা অনুযায়ী দাঁড় করে দেওয়া হলো, তীর খুলে নেওয়া হলো। নামাজ শেষে জিজ্ঞেস করছে, আমার সালাত আদায় হয়েছে তো? আমি শেষ করতে পেরেছি? বলছে হ্যাঁ পেরেছেন। বলছে আপনার একটা তীর ছিল? বলছে আমি তো কিছু টের পাইনি, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো শুধু অনুভব করেছি। সুবহানাল্লাহ। দিস ইজ সালাত, স্থিরতা। এই সালাত আপনাকে স্থিরতা শেখায়। সালাতের মধ্যে তাড়াহুড়া করবেন না। এটা শুধু সালাতুল জুমায় না, কোন সালাতে তাড়াহুড়া করা মানে ওই সালাতের প্রতি ইনসাফ করা না, জুলুম করা।
সালাতের মানে হচ্ছে আপনি অস্থির ছিলেন, এখন কি হওয়ার জন্য আসছেন? কি হওয়ার জন্য আসছেন? সিজদায় যাবেন। সিজদায় গিয়ে 3 বার পড়ছেন না, 11 বার পড়ছেন না, 9 বার পড়ছেন না, 13 বার পড়ছেন না, 15 বার পড়ছেন, এই হিসাবই তো আপনার থাকবে না। আর আমরা তো 3 বারের আগে 2 বারও, 3 বারে জায়গায় 5 বার পড়লেন। আমার শেষ ইমামে জিজ্ঞেস করতেছে যে হুজুর ঘটনা কি? এসি মসজিদ পাইয়া আজকে কি একবার সব ভুলে গেছেন? আমাদের তো টুকটাক কাজ বাজ থাকে, পকেটের টিকিট ছিল, আমার তো টিকিট ধরতে হবে, বাস ধরতে হবে, লঞ্চ ধরতে হবে, এটা তো হিসাব করা উচিত আপনাদের। এই কথা বলার মতো মুসল্লি নাই। অথচ সিজদায় যখন চলে যান, সিজদা হচ্ছে আল্লাহর সাথে আর বান্দার কোনো মাঝখানে কি থাকে না, পর্দা থাকে না। সিজদায় গিয়ে আপনি সব বলবেন আল্লাহকে, আল্লাহ আমার কথা শোনার কেউ নাই, আল্লাহ আমার মেম্বার নাই, আল্লাহ আমার চেয়ারম্যান নাই, আল্লাহ আমার এমপি নাই, আল্লাহ আমার মন্ত্রী নাই, আল্লাহ আমার কোনো প্রভাবশালী লোক নাই, আমার কোনো রাজনৈতিক কর্মী নাই, কোনো নেতা নাই, কিছু নাই, আল্লাহ আমার কেউ নাই বলে আমার সব কথা আমি কাকে বলতে আসছি? সিজদা। সিজদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় চলে যেতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় চলে যেতেন, পিছনের লোকেরা মনে করতো এই লোকটা বোধহয় আর জীবিত নাই। কি নাই? হুশ নাই, হুশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, এত লম্বা সিজদা করতেন, মুসল্লিরা মনে করতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধহয় কোনো অসুবিধা হয়েছে। সাহাবায়ে কিরামগণ বর্ণনা করেন যে আমরা পিছন থেকে কেউ কেউ মাথা উঁচু করে কেবল দেখতে যাব, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাই ফেলতেন। আমরা এরকম সিজদা দেই তো নাকি? সালাত। সিজদায় যাবেন, দুনিয়া ভুলে যাব, দুনিয়া ভুলে যাব না। সিজদা আমাকে দুনিয়া ভুলিয়ে আমাকে পরকালে ঢুকাইয়ে দেওয়ার নাম হলো, বলেন, দুনিয়া ভুলে পরকালে ঢুকাইয়ে দেওয়ার নাম হলো সিজদা। আর আমাদের সিজদা হলো সিজদার মধ্যে বসেই কয়বার সুবহানাল্লাহ বলছি, তার চেয়ে বড় কথা হলো দোকানের হিসাব ওর মধ্যে ক্লিয়ার, পরিবারের হিসাব ওর মধ্যে ক্লিয়ার। আমার ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। এই সিজদা দিয়ে নামাজ সালাত কি আদায় করতে পারবো ইনশাআল্লাহ? দেখি আমরা ইনশাআল্লাহ। আমাদের সিজদা কি আজকে থেকে পরকালে ঢোকার দরজা হবে ইনশাআল্লাহ? এই সিজদা কি আমাকে আল্লাহমুখী করবে ইনশাআল্লাহ? এই সিজদা কি আমাকে পরকালমুখী করবে ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সিজদা যখন দিবা তখন 2 হাত এমন ভাবে রাখবা, ডানে বামে চোখটা বন্ধ করে ভাববা তোমার সামনে কিচ্ছু নেই, তোমাকে কবরে শোয়ায় রাখা হয়েছে, তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তুমি একা, পৃথিবীতে আর কেউ নেই তোমার। সিজদায় গিয়ে কবরের দৃশ্য তোমার চোখের সামনে নিয়ে আসো। কবর, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যখন দাঁড়িয়ে যান আল্লাহকে সামনে রেখে, তখন আপনি ভাববেন আমি শুধু আল্লাহকে সামনে রেখে দাঁড়াই নাই, দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে আমি এক আল্লাহকে সাক্ষী রেখে দাঁড়িয়ে গেলাম, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। আমার ভাইয়েরা, সালাত এটা ট্রেনিং দেয়, এক আল্লাহ ছাড়া কাউকে না মানা। ইন্নী ওয়াজ্জাহতু, সোজা, একদম সোজা। আমরা সোজা হই জীবিত অবস্থায়, আমরা সোজা হই মরার পরে। বাপ এবং সন্তান দুইজনে মিলে অথবা 2 ভাই মিলে বাপের কফিন, একজন মাথার কাছে কাপড় ধরে, একজন পায়ের কাছে কাপড় ধরে, দুইজনে টানে আর বলে কি করো, কি করো, কি করো। তখন আশেপাশের লোকেরা কেউ কেউ বলেন মনের দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, আফসোস নিয়ে, অভিযোগ অভিমান নিয়ে বলেন, তোমার বাপেরে তোমার ভাইরে সোজা তো করছো, মরার পরে বাঁচা থাকা অবস্থায় কি করতে পারো নাই, সোজা করতে পারো নাই। সালাত আল্লাহর জীবনকে সোজা করার জন্য সালাত। আজকে এখানে যারা আসছেন, আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম সিরাতাল মুস্তাকিম, জীবনটাকে সোজা সরল সঠিক পথে চালাবার জন্য আজকে সালাত আমাদের জীবনে? দেখি ইনশাআল্লাহ আমরা আজকে থেকে কোন পথে? সরল পথে। কোন পথে? কার পথে? সরল পথে। আল্লাহ কবুল করুন। এটা হচ্ছে সালাত। সালাতের শেষ একটা কথা বলে সালাতের জন্য আমরা চলে যাব। সালাতের প্রতি আকর্ষণ বাড়ছে না বাড়ে নাই? কখন সালাতে দাঁড়াবেন? অস্থির লাগবে। এটা সালাতের আরেকটা মাসালা। আজান হওয়ার আগে আপনার মধ্যে অস্থিরতা তৈরি হবে, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব। এই অস্থিরতা যখন তৈরি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আনতা মুমিন, তুমি ইমানদার। ফা আনতা মুমিন,
এবং তুমি ইমানদার যদি তোমার মধ্যে অস্থিরতা তৈরি হয়। ফজর নামাজ মসজিদে সালাত জামাতে আদায় করতে পারো নাই, তোমার মধ্যে টেনশন লাগতেছে, অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না। ভাবি জিজ্ঞেস করতেছে, খালাম্মা জিজ্ঞেস করতেছে, চাচি আম্মা জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তোমার, এমন ছটফট করছে কেন? আপনি বলবেন, কেন তুমি খেয়াল করো নাই আজকে যে আমি মসজিদে গিয়ে সালাত জামাতের সাথে আদায় করতে পারি নাই? অস্থির হয়ে যাও। শেষ এখানে আসছেন, কেউ কাউকে ডানে বামে তাকায় দেখতেছেন যে আপনার ইজ্জতের সাথে যায় কিনা যার পাশে বসছেন? ডানে বামে তাকায় গিয়ে দেখতেছেন যে আপনার দলের কর্মী কিনা, না হলে উঠাই দিতেছেন এরকম, যে আমার মতের সাথে মিললে বসেন, না হলে ওঠেন। ওঠেন, দেখেন আমার নামাজটা ঠিক রকম আদায় করতেছে, আপনার পাশে নিয়ে আমি কোনো ঝামেলায় যাইতে, এটা মসজিদে মনে হয় তো আমাদের? মনে হয়? এটা ভুলিয়ে দেয় কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে এভাবে ভুলিয়ে দিল, সে আল্লাহ তো সমাজেও আপনাকে এভাবে কাঁধে কাঁধ মিলে এখানে বলেন, ইমাম নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ছাড়া এই সালাত আদায় শুরু করতেন না, সালাত আদায় শুরু করতেন না। মুসল্লিয়ানে কেরাম দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো, সোজা, আর মাঝখানে যেন কোনো কি না থাকে, ফাঁকা না থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও। সাফফান সুফুফাকুম, তোমাদের কাতারগুলো সোজা করো, দাঁড়িয়ে যাও, কাতার বন্দী হও, মজবুত ভাবে দাঁড়াও, মাঝখানে যেন কোনো বিভেদ তৈরি। আমাদের সমাজে বিভেদ আছে না নাই? সালাতও আছে, বিভেদও আছে। সালাত